আমরা তো আসলে গণঅভ্যুত্থানের পরের প্রথম বাজেট পেলাম এবং এই গণঅভ্যুত্থানের প্রথম প্রধানতম যে ধারণা বা চেতনা সেটা হচ্ছে যে বৈষম্য মুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা। এই বাজেট দেখে কি আপনার মনে হচ্ছে যে বৈষম্য মুক্তি ঘটবে, ধনী গরিবের মধ্যে যে বৈষম্য আছে? ধরুন, অর্থনৈতিক অ্যাক্টিভিটি ছিল, ধর আমাদের এখন বলে যে আমাদের $460 বিলিয়ন আমাদের মোট অর্থনীতি। তো বাজেট অ্যাক্টিভিটিটা হলো মাত্র 12 to 14% নর্মালি। অন্যান্য দেশে একটু বেশি হয়, কারণ আমাদের দেশে একটু কম। 2 নম্বর হলো যে বাজেটেরও একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যটা আমরা কোথায় খোঁজ করি? আমরা খোঁজ করি যখন একটা দেশে একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করে সেই দলগুলো একটা ম্যানিফেস্টো দেয় জনগণের সামনে। দ্যাট মিনস আমরা ধরে নিই যে এটাই তারা ওয়াদা করতেছে যে আমরা দেশকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এভাবে পরিচালিত করব আগামী 4 বছর বা 5 বছর। আমরা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা এইভাবে পরিচালিত করব এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে আমরা এই কাজগুলো আমরা করতে চাই। তো সেটার উপর ভিত্তি করে আমরা মানে আলোচনা সমালোচনা করি বাজেটের উপর। এখন এই সরকার তো আপনি বলতে পারেন জনসমর্থিত, বলতে পারেন রাজনৈতিক দলের সমর্থিত, বলতে পারেন বিপ্লবী সমর্থিত, যেইভাবেই আপনি বলেন, কিন্তু ওনাদের তো কোনো ওরকম কোনো পিছনে ওয়াদা নাই যে আমরা এই চাই। আর বৈষম্য একটা বহুমাত্রিক জিনিস। আপনার আয়ের বৈষম্য আছে, সম্পদের বৈষম্য আছে, শিক্ষার বৈষম্য আছে, সামাজিক বৈষম্য আছে। আমার মনে করেন একটা 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 সাধারণভাবে একটা কথা বলি, যে মনে করেন আমার ছেলেকে আমি আমেরিকান স্কুলে পড়াচ্ছি, বা আপনি ওই আইএসবিতে পড়াচ্ছেন, উনি আরেক জায়গায় পড়াচ্ছে। আর আমি যখন বড় হয়েছি, আমি কিন্তু একটা সাধারণ গ্রামের প্রাইমারি স্কুলে বড় হয়েছি। এই দুটা কি এক? বৈষম্য আছে না? ওখানে হেডমাস্টারে নাই। তো এই বৈষম্য বিরোধী বলাটা এটা একটা দর্শনের কথা। বৈষম্য যখন বহুমাত্রিক, এটা রাজনৈতিক দর্শনের সাথে যদি আমরা একত্র করে যদি সম্পদের ঠিকমতো বিলি বন্টন না করেন সমাজে, তাহলে এই বৈষম্য কোনোদিন শেষ হবে না। বৈষম্য বহুমাত্রিক। স্বাস্থ্য বৈষম্য আছে না? আমাদের দেশে যাদের একটু টাকা পয়সা আছে তারাই তো স্বাস্থ্য খারাপ হলে আমাদের প্রেসিডেন্ট কোথায় যায়? ওই কিছু হইলেই তো সে চলে যায় বিদেশে চিকিৎসা করানোর জন্য। তো এখন যাদের টাকা পয়সা আছে তারা ব্যাংকক যায়, ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়, বিলাতে যায়। আর যাদের টাকা পয়সা নাই তারা এখানে চিকিৎসা ছাড়া ঘরে মরে যায়। এটাও তো একটা বৈষম্য, স্বাস্থ্যের বৈষম্য। সেজন্য বৈষম্য বহুমাত্রিক। এখন এই বহুমাত্রিক সমস্যা সমাধান করা এনাদের কাজ না। এই বহুমাত্রিক সমস্যা সমাধান করতে হলে আপনাকে তো রাজনৈতিক দর্শন নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণ যেই দর্শনকে পছন্দ করবে তাদেরকে ভোট দিয়ে যখন নির্বাচিত করবে, তখন দিন দিন বৈষম্য একটু কমে আসবে। আদারওয়াইজ অনির্বাচিত সরকার যদি থাকে দেশে, কোনো সমাজ কোনো দিন ওইভাবে উন্নত করছে আর বৈষম্য কমে গেছে আমি দেখি নাই আজ পর্যন্ত। আপনিও দেখাতে পারবেন না আমাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সো বৈষম্যের জন্য একটা রাজনৈতিক দর্শন লাগে, রাজনৈতিক দর্শন ধারণ করে রাজনৈতিক দল। সেজন্য আমি মনে করি যে বৈষম্য কতটুকু কমবে আমি জানি না, তবে ওনারা যখন নিউট্রাল টাইপের সরকার, হয়তো বৈষম্য কমানোর চেষ্টা করবে।